হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনাদের সবারই মনে আছে আশা করি আবুল ভাইয়ের কথা। উনি উনার নার্সারিতে বেশ দিনের অনেকটা সময় ব্যয় করেন। এখন তিনি তার যে ধান ক্ষেত আছে সেই ধান ক্ষেতের পাশের কিছু জমি উনি পরিষ্কার করছেন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আবুল ভাই, কেমন আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছি। কি করেন এগুলা? তো এখানে জ্বালা বসামু, জ্বালা ধান ফজেটের জ্বালা। কিসের প্রজেক্ট? আইস। আচ্ছা, আইস ধানের। হ্যাঁ হ্যাঁ ও, এটা আপনার জমি? হ্যাঁ। কয় শতক এখানে? এখানে 18 শতাংশ। 18 শতাংশ। হ্যাঁ। মাছ চাষ করেন না? না, এখানে তো জ্বালা বসাই, ওই যে ফজেটের জ্বালা বসাই। হ্যাঁ। এগুলো আবার সামনে তো ওই পানি থাকলে তো পানির মধ্যে ধানের সাথে মাছও করা যায়। হ্যাঁ, মাছ তো খাওয়া যায় না, মাছ তো অল্প ফেললে তো এখানে মাছগুলো বড় হয়ে উঠে, পর মাছও খাইতে পারবেন, ধানও খাইতে পারবেন। সরি, ধান না, ধানও পাবেন। আস্তে আস্তে সাফ করার লাগেন না। আগে সব করলে বলা তো নটা একবার করলে তিন এখন আড়াই যান 49, এটা এই দুটোটা জ্বালা বসাম। কি 28, 49। বিড়ি? হ্যাঁ, 28, 29, 49। 49। এগুলো ধান কেমন হয়? হ্যাঁ, খুব ভালো ধান হয়। ধান ভালো হয়? হ্যাঁ। তা আপনি কি ধানকে আতপ চাল রাখেন নাকি সিদ্ধ করে ফেলেন? আতপ রাখি, সিদ্ধ করি, বিক্রি করি। বিক্রি করেন? হ্যাঁ। কয় মন আছে? আমার কাছে এখন এই বছর তো আমি 100 মণ ধান বিক্রি করছি। 100 মন বিক্রি করছেন? যে মন কত বেড়ে গেছে? 1050। 1050 টাকা? হ্যাঁ। তাহলে তো অনেক টাকা বিক্রি করছেন। হ্যাঁ, এখনো তো আমার ধান ইনশাআল্লাহ। ও, এইগুলো সব আপনার জমি মোটামুটি? না, হ্যাঁ, এটা আমন ধান। ওইটা আমন, হ্যাঁ এটা হচ্ছে আউশ না? হ্যাঁ, এটাও আউশ, এটা আমন। ওইটা কাটবেন কখন? ওই তো আরো 15 দিন পরে। আরো 15 দিন পরে। আর এটা জ্বালা বসাবেন কখন? একটু সপ্তাহানিক লিখবো। এরপরে ওইটা যখন খালি হবে সেখানে কি জ্বালা বসাবেন? হ্যাঁ, সেখানেও জ্বালা বসাম। তারপর আবার জ্বালা এগুলো উঠে আবার রোপণ করুম। ও এখান থেকে জ্বালানি এটা রোপণ। আচ্ছা, এখানে খালি বীজ, মানে বীজ ফেলবেন আর কি? হ্যাঁ, এখানে বিশেষ। ও আচ্ছা। এতদিন কি ছিল এখানে? এখানে হ্যাঁ, এটা তো এতদিন খালি ছিল। খালি ছিল এটা? হ্যাঁ। তো আর কি কি করেন, ফসল কি কি করেন? আর ফসল আছে, মূলা আছে, বেগুন আছে, ভেন্ডি আছে। লাগাইছেন? হ্যাঁ, লাগাইছি। একটু বড় হোক, বড় হইলে আসি আপনারা দরকার হলে আয় দেখি চাই। আচ্ছা, আসবো না একবার। সব আছে, শাক সবজি সব আছে। আপনার তো মূলত সবকিছু কৃষি ভিত্তিক? হ্যাঁ, কৃষি ভিত্তিক। কৃষির উপরে নির্ভর? ইনশাল্লাহ কৃষির উপরে নির্ভর। তো পুকুর নাই, মাছ চাষ করেন না? হ্যাঁ, আছে না, পুকুর আছে? পুকুর আছে আমার বাড়ির ভিতরে, আছে না পুকুর। ওইটাতে মাছ চাষ করেন? হ্যাঁ। এটা খাইতে নেই। এই ফেনাগুলোর নাম কি আউল ভাই? এই যে ফেনাগুলো, এগুলোর নাম কি? এটারে মোল্লা হেনা কয়। মোল্লা ফেনা? নামটা তো মজার, মোল্লা হেনা। মোল্লা ফেনা। আর ওই বড় এগুলো হচ্ছে জারফানি ফেনা। কি ফেনা? জারফানি। জারফানি ফেনা? হ্যাঁ, আর আমাদের দেশে বলে এটারে জারফানি ফেনা। এটারে জারফানি ফেনা বলে? আর এটাকে মোল্লা হেনা। এটা মোল্লা ফেনা বলে কেন? আমাদের দেশে ডাকে না, কারণ কি ডাকার জানেন? এটা মনে করেন এক গাছে 8টা হয় প্রতি রাত্রে। হ্যাঁ, এক গাছে 7টা বিয়ে, মানে একটা থেকে 7টা হয়ে যায়। হ্যাঁ, তাহলে তো অনেকগুলো পারে। এই কারণে কয় এটার মূল্য হয় না। তো এইগুলা গরু ছাগলে খায় না? না না, কি বলে?
এটা সামনে কুয়া হন না, হুম, কুয়ার লগে সব আস্তে পচি চলে যাবে। খোয়া বলতে এই যে সামনে এই যে শীত আছে না, শীতের, হ্যাঁ, এই কুয়ার সাথে সব মানে ওই পানি শুকিয়ে গেলে এগুলো সব পচে যাবে। হ্যাঁ পচে যাবে। তো এগুলো পচে গেলে তো সার হয়। আর হয় এটা তো শক্তি আছে। হয়, তো এটা উঠে ফেলতেছেন যে? এটা উড়ে আচ্ছা, এখন তো বিচি ফেলবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা সার দিবে উঠতে, নহলে ধানগুলা বীজের ধানগুলা ফালাইলে হুম, ফেনার ভিতরে হয়ে যাবে। ও আচ্ছা, আবার যতক্ষণ পর্যন্ত তস থাকবো হুম। এগুলো আবার যায় তথা হয়ে যাবে, ও তস থাকতে কিন্তু আচ্ছা। তস থাকতে সমস্যা। আচ্ছা, এটা পরিষ্কার করে ফেলছেন? নার্সারি কি অবস্থা? আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। ভালো আছে? হ্যাঁ, ছোট মাছ টাছ পান না এখানে? এখানে এই ফিসলে হাবা যায়, দেন না কোনে ফিসলে খাইছি, মাছ আছে। বেশিরভাগ রাত্রে আসে, রাত্রে পাওয়া যায়। সকাল কয়টায় উঠেন ঘুম থেকে? আল্লাহ আছে 5টা, আর রাত্রে ঘুম যান কয়টায়? 8:30টায়। 8:30টায় ঘুম যান গা? হ্যাঁ, কি বলেন, এত? মনে করেন সারাদিনের পরিশ্রম করেছে, হুম, এই কারণে সবার শুই দিয়ে আবার সকালে উঠতে। ও তার মানে সে আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইস না? হ্যাঁ, সকালে ঘুম থেকে ওঠা আর রাত্রে তাড়াতাড়ি ঘুম যাওয়া ভালো। সারাদিনের মনে করেন পরিশ্রম করেছে। ও শরীরের একটা রেস্টে রাখতে হয়, হুম, তাহলে সারাদিনের তো কতক্ষণ লাগে এটা পরিষ্কার করতে? কত সময় লাগবে? ঘন্টা 1 লাগবে। ঘন্টা দেড়েক লাগবে? ওইটা তো হাঁসের খামার না? ও হাঁস বিক্রি করে ফেলছে? হারি দেশ বদিলে হারে নি এগুলো, না না, নিজে খাইতে হয়। নিজে খাটার আগে। বিশাল খবর প্রকল্প অনেক বিরাট এটা, অনেক বিরাট প্রকল্প। এখানে তো মাছ দেখা যায়, এই যে ছোট ছোট বাচ্চা মাছে পোনা, ওই ছোট ছোট পোনা দেখা যায়। ধান তো পাকি গেছে বেশিরভাগ। 49 11 এটা ফাঁকি গেছে। এটা কয়দিনে পাকে? 3 মাসে 90 দিন লাগে? 90 দিন লাগে। এর কমে কোনো ধান হয় না? ও হিরা ধান, হীরা ধান? হিরা আপনাদের এখানে একটা কালো কালার ধান দেখি, ওইটা কি ধান? কালো একটা দেখছি, এটা হচ্ছে পালাও পোলাও চাউল। এটা কি পরিমাণে কম হয় নাকি একটু? কম হয়, ছোট ধান, ছোট ধান। হ্যাঁ, ধানটা ছোট দেখলাম আর হ্যাঁ কালো কালার, হ্যাঁ, ছোট ধান। মানে অনেক জমির মাঝখানে একটু উঁচু ধানটা। হ্যাঁ, এটা খুব গেরান। হ্যাঁ, ও বাসমতি চালের মতো। বাসমতি চালের মতো এটা। আপনি করেন এটা? আই না, আই করি না। এটা ধানের মাইল কম।
মানে পরিমাণ কম হয়। হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে আরেকটা ভিডিও দেখবেন, দেখে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা এখানে রাখি। আবুল ভাই কিছু বলবেন নি? কি বলুন স্যার, আল্লাহ আল্লাহ আচ্ছা ঠিক আছে আবুল ভাই, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।